ধন্যবাদ। আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনারা জানেন যে আজকে আমাদের যে ডিজি অফিস ঘেরাওর যে কর্মসূচি ছিল, আমরা কেন ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম, আজকে জানুয়ারি থেকে এই পর্যন্ত অনেক শিক্ষকই বেতন পান না, এবং বিশেষ করে এপ্রিলের বেতন আজকে 18 তারিখ, 18ই মে, এখন পর্যন্ত আমাদের যে কোনোরকম এপ্রিলের বেতন ছাড়করণের কোনো খবর আমরা পাইনি, যার কারণে গতকালকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছিলাম যে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আগামী দিন ডিজি অফিস ঘেরাও করা হবে, এবং যতক্ষণ পর্যন্ত এই বেতন উনি আজকেই শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের উপস্থিতিতে কাগজ দেখিয়েছেন যে আজকে উনি মন্ত্রণালয়ে বেতন দিচ্ছেন, এবং 2-1 দিনের মধ্যেই সকল শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন যার যার অ্যাকাউন্টে চলে যাবে, এটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এই জন্য আমরা ডিজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। কর্মচারীরা আগামী ঈদের পূর্বে তাদের 25% উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ এই 25% বৃদ্ধির ফলে শিক্ষকরা 50% পাবেন উৎসব ভাতা এবং কর্মচারীরা পাবেন 75%। আমরা এই 25% এবং 75%, যেটা বিশেষ করে 50% এবং 75%-এর এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আগামী ঈদুল আজহার আগে, এই প্রজ্ঞাপন জারি হওয়ার আগেই আমাদের শতভাগ উৎসব ভাতার দাবি করছি, অন্যথায় আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করব, এবং লাগাতার অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ এবং কর্মচারী শিক্ষক ইউনিয়ন, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ, সকল শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এবং ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ যে মোর্চা, তার পক্ষ থেকে আমরা এই 25% উৎসব ভাতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আমরা এটা প্রত্যাখ্যান করছি, এবং এই প্রজ্ঞাপন জারি হওয়ার আগে, যেহেতু কেবলমাত্র সিদ্ধান্ত নিয়েছে, প্রজ্ঞাপন জারি হওয়ার আগে আমরা বিশ্বাস করি আমরা শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন পাবো, এবং সেটি অবশ্যই মে মাসের বেতনের সাথে ঈদুল আজহার আগে এই ডিজি মহোদয় যেদিন ওনার বোনাস, যেদিন ওনার বেতন তুলবেন, আমরা 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী ওই দিনেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং মে মাসের বেতন পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। যদি সেটা না হয়, তাহলে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি থেকে আবার কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। তাই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীকে বলবো, আসুন জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল দলমত ভুলে আমরা ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে যে লাগাতার অবস্থান করছি, আমাদের উৎসব ভাতা, আমাদের বাড়ি ভাড়া, আমাদের চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক এবং কর্মচারীদের মতো দিতে হবে, এবং সর্বোপরি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে এই 1 সপ্তাহের মধ্যেই আমরা একটি শিক্ষা সংস্কার কমিশন দাবি করছি। শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য ঘোষণা দিতে হবে। তার পূর্বে, ঈদের পূর্বে অবশ্যই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ঘোষণা আসতে হবে। আমরা এই 25% উৎসব ভাতা যে বৃদ্ধি, এটির আমরা প্রত্যাখ্যান করছি। শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ তথা সারা বাংলাদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এই 21 বছর যে আমরা আন্দোলন এবং সংগ্রাম করেছি, দীর্ঘদিন লড়াই এবং সংগ্রামের ফলে, বিশেষ করে 2023-এ আমাদের যে লাগাতার অবস্থান এবং কর্মসূচির ফলে, সেদিনের সরকার যে ঘোষণা দিয়েছিলেন আর্থিক ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না সরকারি শিক্ষক এবং কর্মচারীদের ক্ষেত্রে, আমরা এই বৈষম্য সরকারের কাছে, আমরা বৈষম্য বিরোধী সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যারা শিক্ষক হয়ে এখন দায়িত্বে আছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি, কোনো প্রকারেই 25% উৎসব ভাতা এদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীরা মানে না। আমরা শতভাগ উৎসব ভাতা চাই এবং শতভাগ উৎসব ভাতা দিতে হবে। আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আগামী দিন থেকে শিক্ষক কর্মচারীরা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক শিক্ষা.কমের পক্ষ থেকে আজকের শিক্ষকদের যে পূর্ব ঘোষিত এমপিও শিক্ষকদের পূর্ব ঘোষিত তাদের যে প্রোগ্রাম ছিল, অর্থাৎ শিক্ষা ভবন ঘেরাও। আপনারা জানেন দৈনিক শিক্ষার মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, এবং এক পর্যায়ে দেখেছেন যে জাতীয়করণের দাবিতে যে সকল এমপিও শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিলেন দ্বিতীয় দিনের মতো, তারাই কিন্তু আজকে বেলা 11:30টার দিকে তারা শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে পালন করেন, এবং সেক্ষেত্রে শিক্ষা ভবনের গেটে তারা প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা সেখানে বাধার সম্মুখীন হয়ে পরবর্তীতে 10 সদস্যের একটি দল শিক্ষা ভবনে প্রবেশ করেন, এবং
5 সদস্যের দল মহাপরিচালকের সঙ্গে তারা সাক্ষাতের সুযোগ পান এবং সেখানে মহাপরিচালকের সঙ্গে তারা বিষয়গুলো নিয়ে তাদের যে দাবিগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং আপনারা দেখেছেন যে সেগুলো লাইভে আমরা সরাসরি জানিয়েছি। এছাড়াও বিস্তারিত জানতে মহাপরিচালকের সঙ্গে কি কথা হলো এবং তাদের পরবর্তী কর্মসূচি, শিক্ষকদের উৎসব ভাতা, তাদের যে সকল বিষয়গুলো রয়েছে, তাদের এমপিও শিক্ষকদের বেতন ছাড় সহ অন্যান্য যাবতীয় বিষয়গুলো দেখতে অবশ্যই দৈনিক শিক্ষা.com-এ চোখ রাখুন। কারণ আপনারা জানেন যে সকল আপডেটগুলো আমরা শিক্ষা.com-এ রেখেছি এবং আপনারা জানেন গতকাল রাতেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে শিক্ষকদের, এমপিও শিক্ষকদের তাদের এপ্রিলের বেতন সহ তাদের বকেয়ার যে বিষয়গুলো মহাপরিচালক দৈনিক শিক্ষা.com-কে জানিয়েছিলেন, সেগুলো কিন্তু গতকাল রাতেই আমরা দৈনিক শিক্ষা.com-এ এবং আমাদের বার্তায় সেগুলো আপনারা জানেন আমরা জানিয়েছি। এছাড়াও আপনাদের এমপিওর যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিস্তারিত জানতে দৈনিক শিক্ষা.com-এ চোখ রাখুন, আমরা সেখানে বিস্তারিত প্রতিবেদন রেখেছি। দর্শক, তাহলে এই ছিল এখনকার মতো আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট। আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষক কর্মচারীরা তারা পাউসি অধিদপ্তরের গেটে অবস্থান করছিলেন এবং সেখান থেকেই কিন্তু এখন তারা স্লোগানে আবারও তাদের যেই তারা যেখানে আন্দোলন করছেন, অর্থাৎ তারা যে কর্মসূচি রেখেছেন প্রেস ক্লাবের সামনে, সেখানে তারা আবারও ফিরে যাচ্ছেন এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত থাকবে। কারণ শিক্ষক কর্মচারীদের তাদের যেই উৎসব ভাতার যে পার্সেন্টেজ সেটা তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। তারা 100% উৎসব ভাতা চান এবং সেক্ষেত্রে প্রজ্ঞাপন হওয়ার পূর্ব পর্যন্ত বা 100% উৎসব ভাতার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে দৈনিক শিক্ষা.com-কে শিক্ষকরা নিশ্চিত করেছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি এখানকার আজকে যেই শিক্ষক কর্মচারীদের ঘেরাও কর্মসূচি ছিল, এর পরিপ্রেক্ষিতে শিক্ষা অধিদপ্তরে কিন্তু মোটামুটি টান উত্তেজনা বিরাজ করছে এবং এখানে কিন্তু এখনও পুলিশ সদস্যরা যাদেরকে মোতায়েন করা হয়েছিল, যেহেতু এটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল তাই অধিদপ্তর সহ সকলে অবগত ছিলেন। সেক্ষেত্রে তারা কিন্তু এখন পর্যন্ত পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন, শিক্ষা ভবনে এখন পর্যন্ত অবস্থান করছেন। দর্শক, আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জানাচ্ছিলাম আজকের শিক্ষকদের তাদের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচির বিষয়ে সর্বশেষ আপডেট। এছাড়াও দর্শক, আপনারা যারা বেতনের বিষয়গুলো জানতে চাচ্ছেন, কোন মাসের আপনারা বেতন পাবেন, কোনটি পাবেন না এবং সেক্ষেত্রে আপনাদের অগ্রগতি, যাবতীয় এই বিষয়গুলো দেখতে দৈনিক শিক্ষায় চোখ রাখুন, সেখানে আমরা আপনাদের জন্য বিস্তারিত প্রতিবেদন রাখছি। ধন্যবাদ দর্শক।